আচ্ছা, টেকনিক্যাল রাইটিং আমরা গত ক্লাসে হচ্ছে যে বেশ কিছু জিনিস আলোচনা করছিলাম। যদি আমরা ওগুলাকে আবার একটু রিওয়াইন্ড করি তাহলে একটু সময়টা বেশি লাগবে, বাট আমি চাচ্ছি যে দ্রুত ওটাকে করে স্কিপ করে আমরা হচ্ছে সামনে চলে যাই। সো পয়েন্ট ইজ যে টেকনিক্যাল রাইটিং জিনিসটা হচ্ছে যে আমরা দিয়ে দিতাম, দেখতে পারতাম। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তো পয়েন্টটা হচ্ছে কি যে টেকনিক্যাল রাইটিং জিনিসটা কি, যে আমরা গত ক্লাসে হচ্ছে কিছু দেখেছি যে কোনো একটা বিষয়কে নিয়ে আমরা যখন একটু টেকনিক্যালি লিখবো বলতে সেটাকে হচ্ছে যে তার টেকনোলজি বেস যদি কোনো কিছু হয় সেটা, অথবা শুধু যে টেকনিক্যাল রাইটিং এর টেকনোলজি বেসড হবে তা না। টেকনিক্যাল রাইটিং যে শুধু টেকনোলজি বেসড হবে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কি যে আমরা কতটুকু সিম্পলিফাই করতে পারি। আচ্ছা, সুন্দর ইয়া বলি, ধরেন আমি আগেও ক্লাসে বলছিলাম যে আচ্ছা সবাই মোবাইল পকেটে সব মোবাইল পকেটে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ধরেন আমাদের প্রথম ক্লাসে হচ্ছে যে এটা দিয়েছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম যে সাপোজ আপনি একটা জিনিসকে কোন একটা জিনিসকে হচ্ছে কি সুন্দর করে লিখছেন, মানে সুন্দর করে লিখছেন বলতে কি লিখছেন, যেমন ধরেন যে আপনার সফটওয়্যার নিয়ে মানে নতুন একটা সফটওয়্যার আপনি ইনস্টল করতেছেন। এখন সফটওয়্যার ইনস্টল করার সময় সফটওয়্যার যখন ইনস্টল করছেন করার সময়তে দেখেন যে অনেক সময় অনেক লেখা থাকে, নেক্সট করে যাওয়া যেতে হবে, আইএগ্রি লেখা থাকে, ওগুলো কাজ করতে কোনো করছেন পড়ার কথাও না। তো যেগুলো আমরা পড়ি নাই, হ্যাঁ ওগুলোর ভিতরে কি লেখা আছে হয়তো অনেকে পড়ে, এই যে লেখাগুলো এটা কিন্তু টেকনিক্যাল রাইটিং। আবার মনে করেন যে আমরা ল্যাব রিপোর্ট লিখতেছি, ল্যাবের ম্যানুয়াল, টেকনিক্যাল রাইটিং। আবার মনে করেন যে ধরেন আমি বলতাম যে পেপার, রিসার্চ পেপারের মধ্যে হচ্ছে কি আমরা কোনো কিছু রিসার্চ পেপার থেকে সামারি করলাম। আচ্ছা, তারা একটু বলে রাখি, আমাদের এই কোর্সে আপনারা হচ্ছে আগামীকাল বলতে আগামী ক্লাসের আগে দুইটা পেপার, যে কোনো দুইটা রিসার্চ পেপার, যে কোনো টপিকে, সেটা মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল হোক বা ইমেজ প্রসেসিং হোক বা এই জাতীয় যে কোনো জিনিস হোক, এই টপিকস থেকে আপনারা হচ্ছে কি যে কোনো দুটো পেপার, রিসার্চ পেপার বা রিসার্চ জার্নাল যেটা, ওখান থেকে টপিক নিয়ে ওটা পড়ে ওটা সামারি করবে। কি কি দেখাচ্ছে আমি না দেখলে সমস্যা নেই, আমার দেখা খুব জরুরি। বোর্ড তো আছে, বোর্ড দেখতে হবে। আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে কি যে আমি ওই দুইটা রিসার্চ পেপার থেকে হচ্ছে কি সামারি করব। আচ্ছা, এইদিকে তাকে বলে দিকে তাকে আমার দেখা যায় না, এবার হচ্ছে জিনিসগুলো রেকর্ডেড হবে। আচ্ছা, সো ধরেন যে মেডিকেল কোনো কিছু লিখছে, মেডিকেল রাইটিং বলতে আই মিন টু সে যে ডাক্তার লিখে দিচ্ছে, ডাক্তারের লেখাটা নিয়ে আপনি হচ্ছে যে ওষুধপত্র কিনতে গেলেন বা আপনাকে কোনো তথ্য দিয়ে দিচ্ছে বা মানে অ্যাডভাইস দিয়েছে, মেডিকেল রাইটিং হোক। তারপর ধরেন যে জবের ক্ষেত্রে আপনাকে জব রিকোয়ারমেন্ট দেওয়া, যে এই জবের এই রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে কি আপনি করবেন, কি যেন বলে, জবে অ্যাপ্লাই করবেন। এই যে জবের রিকোয়ারমেন্ট আপনার দেওয়া হলো, মানে এটা হচ্ছে কি পলিসি, তাই না? এই যে পলিসিটা দেওয়া হলো, এটাও কিন্তু টেকনিক্যাল রাইটিং। তারপর হচ্ছে যে আপনার কোনো একটা ছবি দেখে অথবা মনে করেন যে কোনো একটা কিছু দেখে আপনি হচ্ছে যে করলেন, ধরেন আপনার সামনে একটা সিনারি দিয়ে বললো যে এটার উপর তুমি কিছু লিখো, অথবা আপনার সামনে কোনো একটা লেখা দিল, কম্প্রিহেন্সিভ কিছু একটা দিল, তারপরে বললো যে এটার উপর বেস করে কিছু একটা লিখো, ডেটা দিয়ে। ধরেন আপনার বললো যে এই যে বাংলাদেশে যে এই যে কিছুদিন আগে যে হলো, করোনার সময় মানুষের কি পরিমাণ ক্ষতি বা মানে মানুষ মারা গেছে, এবং তার পাশাপাশি আর্থিক কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কোন পর্যায়ে মানুষগুলো বেশি নামছে
বা তাদের আর্থিক অবস্থা এখন কোন পর্যায়ে গেছে, জিডিপিটা কতটুকু নামছে, বা বাংলাদেশের রিজার্ভের কি পরিমাণ ক্ষতি হয়েছে, এই জিনিসটা মানে ইয়া করো, মানে কোনো হচ্ছে সামারাইজ করো, এটা আপনার কেউ কেউ বলবো। সো আপনার তখন কি ওই জিনিসটা অনুযায়ী আপনাকে দিতে হবে ডেটা, ওটাকে বলা হয় ফ্যাকচুয়াল ডেটা অ্যানালাইসিস, তাই তো? ওটাও কিন্তু এক ধরনের টেকনিক্যাল ডেটা। সো আপনি ইয়া করলেন যে আপনাকে আমি ল্যাবে কাজ করালাম, সেই ল্যাবের উপর বেস করে আপনি ল্যাব রিপোর্ট লিখলেন, ওটাও কিন্তু একটা টেকনিক্যাল রাইটিং। তারপরে হচ্ছে যে গভর্নমেন্টের যে রুলস থাকে, পলিসিস থাকে, হ্যাঁ, এইটার রুলস থাকে বা লস রেগুলেশনস থাকে, এটাও কিন্তু একটা টেকনিক্যাল রাইটিং। তারপর হচ্ছে কি যে আপনি কোনো কিছু সার্ভে করলেন, আমি এটা হচ্ছে আপনাদেরকে আরেকটা কাজ দিব। তো মোট হচ্ছে দুইটা কাজ। এক হচ্ছে আপনারা দুইটা পেপার লিখবেন, টু পেপার টু রিসার্চ পেপার সামারি, এনি টু। যদি দেখেন যে পারতেছেন না, সেক্ষেত্রে আমরা বললেন আমি আপনাদের পেপার দিব, তো সেই ক্ষেত্রে আপনাদের একটু কঠিন হবে বিষয়টা, কারণ যদি পেপার দিয়ে দিই তখন আপনার হয়তো হতে পারে, বাট নিজে যদি নেন আই হোপ সুবিধা হবে। আমি এটা দেওয়ার পিছনে আমার উদ্দেশ্য আছে, বিকজ অফ আপনাদের এই ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায়। দুই হচ্ছে আপনার সার্ভে। সার্ভে কোশ্চেনারি হচ্ছে কি যে তো সার্ভে কোশ্চেনারি হচ্ছে ধরেন রিসেন্ট যে কোনো বিষয় সেটা যদি পসিবল হয় টেকনোলজিক্যাল কোনো বিষয়, ধরেন যে অ্যান্ড্রয়েড নতুন ভার্সন আসছে, বা মজিলা ফায়ারফক্স নতুন ভার্সন আসছে, বা কোনো একটা গেম নতুন আসছে, হ্যাঁ, যে কোনো ধরনের একটা গেম নতুন আসছে, সাপোজ ধরেন যে ডটা 2 গেম, অথবা আমার কাছে কাউন্টার স্ট্রাইক গেম বা পাবজি গেম আসছে নতুন। এই গেমটা কি এফেক্ট ফেলছে এই মানে একটা নির্দিষ্ট এইজে, ধরে নেন যে 18 থেকে বা 15 না, ধরেন যে 12 থেকে 18 এজে কি এফেক্ট ফেলছে, 18 থেকে 30 এর মধ্যে কি এফেক্ট ফেলছে, তারপরে 31 থেকে বাকিদের মধ্যে কি এফেক্ট ফেলছে। এই জিনিসটা হচ্ছে আপনার সার্ভে করবেন হচ্ছে কিভাবে, কমপক্ষে 100 ইয়া নেবেন, রেসপন্স নেবেন। আপনারা কোশ্চেনটা বানাবেন হচ্ছে আমরা আমার থেকে দেখাই, কোশ্চেনটা হচ্ছে অ্যাপ্রুভাল নিয়ে যাবেন যে আমি এই কোশ্চেনটা করব। যাকে জিজ্ঞেস করবেন নেম না, মানে সে জেন্ডার কি মেল না ফিমেল, তার মানে যেটা করলে আপনার জন্য সামারি লিখতে সুবিধা হবে। সে মেল না ফিমেল যদি জানতে চান আপনি দিয়ে করতে পারেন। তারপর হচ্ছে যে তার এইজ কত, তারপর হচ্ছে যে সে কি গেম খেলতে পছন্দ করে কিনা, সে আদৌ গেম খেলে কিনা। আপনি এখন একটা রিক্সাতে যায় দিলেন যে হয়তো সে গেম খেলে, আমি তার পেশা নিয়ে ইয়ে করছি না, আমি বলছি তার ওরিয়েন্টেশন চয়েস নিয়ে, যে সে ওই গেমটা আদৌ খেলে কিনা। আপনি গেম নিয়েই করবেন কিনা বিষয়টা চান, অন্য কিছুও করতে পারেন, বাট টেকনোলজিক্যাল কোনো বিষয়। সো এই ধরনের 8 থেকে 10টা প্রশ্ন বানাবেন, অথবা 4 থেকে 5টা প্রশ্ন বানায় একটা প্রশ্ন বানাবেন হচ্ছে ওপেন এন্ডেড, বাকি সবগুলো প্রশ্ন হচ্ছে ইয়েস নো বা এক কথা অ্যান্সার। কিন্তু লাস্ট প্রশ্নটা বানানো হচ্ছে ওপেন এন্ড কথাটা মানে হচ্ছে যে সে যদি চায় অন্য কিছু দিতে, এই কোশ্চেনের অ্যান্সারের বাইরেও সে যদি অন্য কোনো সে অন্য কোনো কোশ্চেন আনসার দিতে চায়, মানে কোশ্চেনের অ্যান্সার সে লিখতে চায়, তো সেক্ষেত্রে হচ্ছে কি দিতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোশ্চেনারি, বুঝতে পারছেন জিনিসটা? এখানে কোনো কনফিউশন থাকলে বলো। আবার বলতেছি, যে কোনো একটা রিসেন্ট টপিক অথবা টেকনোলজিক্যাল টপিক, এই টপিকের উপর বেস করে কোশ্চেন বানাবেন, 4 থেকে 5টা বা 8 থেকে 10টা কোশ্চেন বানাবেন। সেখানে কোশ্চেনগুলো ইয়েস নো দিয়ে হতে পারে, অথবা হচ্ছে যে আপনার
অ্যান্সার লিখা হতে পারে যে লিখে দিলে তার বয়স কত, বা আপনি রেঞ্জ দিলেন যে বয়স হচ্ছে রেড বটন দিয়ে যে 18 থেকে বা 10 থেকে বা 12 থেকে 18, তারপর হচ্ছে 19 থেকে 30, আর হচ্ছে আপনার 31 থেকে 40 দেন, সমস্যা নেই, 41 থেকে কিন্তু 31-এর উপর লোক গেম খেলা না করে ধরে নিলাম, তো এটা আপনার খুব বেশি একটা ইয়ার বা আর আছে 31 থেকে যা বাকি যেগুলো এরকম করে একটা ওপেনের কোশ্চেন দিলে সে ঠিক দিতে পারবো, অথবা আপনি তার কোশ্চেন দিয়ে তারপর নিচে লিখে দেন যে আপনার এইজ কত, সে অথবা আপনি বলে দেন সে ডিরেক্ট এজ তো বলবে না, আপনি হচ্ছে রেঞ্জ বলবেন যে এই রেঞ্জ বলতে আপনি ওইভাবে প্রশ্ন করবেন। এরকম করে মোট 8-10টা প্রশ্ন করবেন ওই প্রশ্ন থেকে যে এই গেমটা খেলায় আপনার কোনো প্রভাব হচ্ছে কিনা, বা এই গেম খেলাতে আপনার কোনো এফেক্ট পড়ছে না, আপনার ইম্প্যাক্ট কি, বা আপনার বাচ্চা যদি খেলে থাকে সেক্ষেত্রে তার ইম্প্যাক্ট কি। এটা হচ্ছে তাকে কিন্তু আপনি লিখতে বলবেন না কোনো কিছু, তাকে লিখতে বলে সে কিছু লিখবে না, আপনার ওই ফর্ম ফিল আপই করবে না, আপনি ফর্মটা ফিল আপ করাবেন হচ্ছে তাকে ওপেন এন্ডেড কোশ্চেন অথবা হচ্ছে এরকম টিক চিহ্ন কোশ্চেন দিয়ে 8 থেকে 10টা কোশ্চেন বানায় তাকে দেবেন, সেই কোশ্চেন অ্যান্সার করে আপনাকে যেটা পাঠাবে দেখবেন যে অটোমেটিক যদি গুগল ফর্মে করে আপনি হাতে করে কাগজ মানুষের কাছে নিয়েও টিক দিতে পারেন, আবার গুগল ফর্মে করে কাউকে পাঠিয়ে দিলে সে আপনাকে অ্যান্সার দিয়ে দেবে, সেটাও করতে পারেন, ডাজন্ট ম্যাটার, করলেই হয়। করার পরে লিস্ট 100 রেসপন্স এনে ওটা হচ্ছে দেখবেন যে অটোমেটিক একটা গ্রাফ হয়ে গেছে গুগল ফর্মে, যদি গুগল ফর্মে করে দেখবেন যে গ্রাফ হয়ে গেছে, ওই গ্রাফ বেসিসে আপনারা হচ্ছে আমাকে সামারি করবেন যেখান থেকে আপনার কি ফাইন্ডিংস হবে। বুঝতে পারি নাকি? এটা আপনাদের আগামী ক্লাসের জন্য 1-2 এই দুইটা হচ্ছে আপনাদের টাস্কের উপরে মার্ক আছে, এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, ঠিক আছে? তো জিনিসটা আপনাদের করতে হবে, কোনো কোশ্চেন থেকে আমরা জিজ্ঞেস করে নিতে পারেন। আর যে 10টা কোশ্চেন হচ্ছে 7টা কোশ্চেন, এই কমপক্ষে 5-এর উপরে 5 বা 5-এর উপরে 10টা কোশ্চেন যদি আপনার লাগে আপনি নেন, 5টা কোশ্চেন লাগে নেন, 6টা কোশ্চেন লাগে নেন, তাহলে ম্যাটার, বাট কোশ্চেনগুলো ভ্যালিডিটি ফিজিবল হতে হবে এবং আমার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিন যে স্যার এই 5টা কোশ্চেন হবে কিনা, এই টপিকটা চুজ করতে পারবো কি, টপিক আর কোশ্চেনটা হচ্ছে দেখেন তবে ঠিক এরকম আরো কিছু ছিল যেমন সায়েন্টিফিক রাইটিং, তো এরকম মানে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা দিয়ে কোনো কিছু নিয়ে লিখলাম, এটাও কিন্তু টেকনিক্যাল রাইটিং এর মধ্যে পড়তেছে। সো টেকনিক্যাল রাইটিং বলতে কিন্তু শুধুমাত্র যেন টেকনোলজি নিয়ে লিখছি তা কিন্তু না, আমরা বিজনেস নিয়ে যদি কোনো কিছু লিখি সেটাও কিন্তু টেকনিক্যাল রাইটিং এর মধ্যেই অন্তর্ভুক্ত। দেন হচ্ছে টেকনিক্যাল রাইটিং ডেলিভারিবলস বলছিলাম যে আমরা কি কি দিয়ে হচ্ছে যে টেকনিক্যাল রাইটিংটাকে বা আমার রাইটিংটাকে আরো বেশি এনরিচড করতে পারি, বা আমার হচ্ছে যে জিনিসগুলোকে মানে কি কি ভাবে আমি মানুষের কাছে পৌঁছাতে পারি। যেমন বলছিলাম যে আপনার ম্যানুয়ালস দিয়ে, তারপর হচ্ছে আপনার অনলাইন হেল্প, তারপর হচ্ছে আপনার টিউটোরিয়াল দিয়ে, ট্রেনিং ম্যাটেরিয়াল দিয়ে, রিলিজ নোট দিয়ে, ট্রাভেল শুটিং গাইড, ভিডিও, পডকাস্ট হচ্ছে কি বলছিলাম অডিও দিয়ে, ভিডিও আর অডিও দুটো দিয়ে কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছাইতে পারি। আমার জিনিসপত্রগুলো আমি যেটা চাচ্ছি সেই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছাবো কি দিয়ে, এই জিনিসগুলো হচ্ছে যেগুলো মানুষকে আমি দিচ্ছি, আমি আমার ভেতরে যেটা আছে, আমি যেটা চাচ্ছি, আমি যদি কারোর কাছে দিতে চাই, বলতে চাই বা দেখাতে চাই, সেক্ষেত্রে আমি তাকে কিভাবে দিব, এটাই হচ্ছে আমার ডেলিভারি কোর্স। সো টেকনিক্যাল রাইটিংটা তার কাছে কিভাবে প্রকাশ করবো, রাইটিংটা তার কাছে কিভাবে প্রকাশ করবো, বা সে কোন কোন জিনিসগুলো দেখে কাজগুলো করবে, সেটা হচ্ছে আমার ডেলিভারি কোর্স। আমাদের আজকে সেকেন্ড স্লাইড, আমাদের ফার্স্ট স্লাইডে শেষ হলো, সেকেন্ড স্লাইডে দেখবো আমরা কিছু সোর্সিং আছে, সোর্সিংটা দেখাবো। আচ্ছা তার আগে বলি, একটা হচ্ছে সিঙ্গেল সোর্সিং, একটা হচ্ছে মাল্টি সোর্সিং। সিঙ্গেল সোর্সিং হচ্ছে ধরেন আপনি একটা টপিক চুজ করলেন, যে সাপোজ ফেস ডিটেকশন, যে আমার ফেসটা চিনলো কিনা, আমি যে মানে ধরেন যে আমি ইয়াতে গেলাম, কোনো একটা মার্কেটে ঢুকলাম, মার্কেটে ঢোকার পরে আমার ফেসটা সে তারা চিনতে পারলো কিনা, হ্যাঁ, অথবা মার্কেটে তো ফেস চিনার কথা না, ওই আপনার হচ্ছে যে এটিএম মধ্যে ঢুকলেন। আচ্ছা এরপরে এক্সাম্পল দেন তো যে কোথায় গেলে ফেস আসলে ডিটেকশনটা দরকার পড়ে। এখন তো বর্তমান প্রায় ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে ফেস ইউনিভার্সিটি কলেজগুলোতে যে আপনি আসলেই স্টুডেন্ট কিনা, ইংলিশ কিনা, যেমন ধরেন দুদিন ধরে মারামারি চলছে,
টেবিলে দাঁড়াতে পারছে নাম বললাম না স্যার, আমি তো আমার ওই যে ইয়াতে গেছিলাম, যে কলেজ থেকে পাশ করে আসছি, নাম বলে কলেজে আলিমুদ্দিন সরকারি। নাম বলে আচ্ছা ওইখানে স্যার গেছি, গিয়ে দেখি যে আপনার ফেস অ্যাটেন্ডেন্স, কোনো ফিঙ্গার না, সরাসরি ফেস। আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম দরকার। এটা কিন্তু আসলে কিন্তু খুবই ভালো জিনিস ফেস অ্যাটেন্ডেন্স। আপনি মুখ যদি না নিয়ে আসেন বাসা থেকে তাহলে তো চলে না। আঙুল কেটে নিয়ে এসে তো প্রত্যেকদিন অ্যাটেন্ডেন্স দিতে পারে। না ছবিতে ছবিতে হবে না। গ্রিড গ্রিড মাপে ওটা হলো মাপে এবং আইএস আই এরিয়াটাও নিয়ে নেয়। আইসে ওই যে আই কর্নিয়া কর্নিয়া কর্ডিনেট সো আচ্ছা এরপর হচ্ছে কনসিডারেশনস। আমাদের টপিকটার নাম হচ্ছে কনসিডারেশনস। কনসিডারেশনস মানে হচ্ছে সো একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড থাকতে হবে, যে স্ট্যান্ডার্ডে আমরা কাজ করব। মানে সেটা ধরেন যে আপনি আপনার কোম্পানির জন্য কাজ করতেছেন, হ্যাঁ। সো কোম্পানির জন্য কাজ করলে সো ওই কোম্পানিতে কোনো নির্দিষ্ট কোনো স্ট্যান্ডার্ড আছে কিনা, বা ওই কোম্পানিতে নির্দিষ্ট কোনো রুল বা টেমপ্লেট ফলো করে কিনা সেটা আপনাকে দেখে নেবেন। তারপর হচ্ছে যে তাদের আগের থেকে বানানো কোনো কন্টেন্ট আছে কিনা, সেই কন্টেন্টের হেল্প নিতে পারেন তাহলে আরো ভালো। তারপর হচ্ছে যে এই স্টাইল গাইড আছে কিনা, যেমন কিছু স্টাইল গাইড আছে যেমন আপনার হিপা, তারপর হচ্ছে আপনার এফডিএ ফুলমি মনে নাই, তারপর হচ্ছে আপনার সার্ভেন্স অক্সলে, তারপর হচ্ছে এপিএ, তারপর হচ্ছে ল্যাটেক্স। এর হচ্ছে বিভিন্ন ফরম্যাট, হ্যাঁ এসব ফরম্যাট হচ্ছে লেখা হয়। মানে আমার লেখার ক্ষেত্রে বেশ কিছু আমেরিকান বা ব্রিটিশ ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো হচ্ছে এগুলো ক্লিয়ার সবার নাম মনে নেওয়া। তো সামারির ক্ষেত্রে সামারিটা সামারিও বলতে পারেন, বা হচ্ছে পেপার লেখার ক্ষেত্রে বলতে পারেন। ধরুন রিসার্চ পেপার লিখতেছে, তো তাদের ক্ষেত্রে এই ধরনের ফরম্যাট ইয়া করা চুজ করা হয় যে এই ফরম্যাটে আমি লিখব। ধরেন আপনি ইয়াতে ইন্ডিয়ার কোনো পেপার বের করবেন, সো ইন্ডিয়ার পেপার বের করার সময় ইন্ডিয়ার একটা পেপারের এই ফরম্যাট আছে, টেমপ্লেট আছে। ইন্ডিয়ার যে পেপারটা বের হবে, আপনি ব্রিটিশ কোনো পেপার বের করেন, আফ্রিকায় বের করেন, বা আপনি ধরেন যে জর্ডানে বের করেন, তো তাদের হচ্ছে যে বিভিন্ন পেপার স্টাইল আছে। জর্ডানের যেমন এপিএ ফরম্যাটে নেয়। সো এরকম বেশ কিছু স্টাইল আছে, স্টাইল গাইড আছে। সো ওটা হচ্ছে কি আমাদের কনসিডারেশন। তারপর হচ্ছে কি একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে ডেটাটা নিয়ে কাজ করবেন সেই ডেটাটার অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। মানে কি? মানে হচ্ছে এই ধরনের ডেটা আলটিমেটলি আছে কিনা এবং সেগুলোকে ভিতরে ঢুকতে পারে কিনা। বেশ কিছু পেপার আছে ওগুলা অনলাইনে তো আছে, বাট ওগুলো ভিতরে ঢোকা যায় না, করতে পারি না। অর্ধেক ঢোকার পরেই ওই ইয়া করে দেয়, যেটাকে পে করতে হবে, সাইন আপ করতে হবে, ইয়া করতে হবে। তো এই ধরনের কোনো আমার পেপার আদৌ আছে কিনা অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্টিভ টেকনোলজি, আমি যে পেপারটা নিয়ে কাজ করছি বা যে টেকনোলজি নিয়ে কাজ করছি সেই টেকনোলজিটা আদৌ কাজ করে কিনা। আমি বললাম যে আমি ইয়া করবো, ট্রাফিক জ্যাম কমাবো, মানে আমি নিজেই বাসা থেকে উড়ে উড়ে আসবো, আদৌ কি আমার কাছে কোনো আসতে যে আমি উড়ে উড়ে একা একা উড়ে উড়ে আসতে পারবো? সিঙ্গেল উড়ার কোনো কিছু আছে আমার কাছে? আমার জানা মনে হয়। তবে আমি দেখছিলাম একবার নেভি নেভি না সরি নেভি 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 মানে বাংলাদেশ নেভি না, বাইরে একটা কোন নেভিতে তারা হচ্ছে মানে পায়ের মধ্যে কিছু একটা লাগাইছে, সেটা হচ্ছে সরাসরি উঠতেছে। তারা উড়ে আশপাশ দিয়ে ওই তাদের যে লঞ্চ তাদের যে ওই শিপটা আশপাশ দিয়ে উড়ে ঘুরে হচ্ছে ওখানে ফিরে আসতেছে। ওটা মনে হয় কত ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। আচ্ছা, পানির উপর দিয়ে তারা হচ্ছে যে দেখার জন্য। এখন তো জেট বের করছে, জেট ইঞ্জিন বের করছে, হ্যাঁ হাতের মধ্যে লাগা, হ্যাঁ ইয়া করতে ফ্লাই করতে পারে। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বলতে হবে, বাংলাদেশের ক্ষেত্রে তো মানে এখন তো নাই, তাই তো? তো বাংলাদেশে হবে মানে হবে ইনশাআল্লাহ, দুর্নীতি করে হবে। আমাদের বাংলাদেশে হচ্ছে যে মানে রাস্তার মধ্যে হাঁটার সময় জ্যাম লাগে, হ্যাঁ এত মানুষ। আমার বাড়ি সাভারে, তো সাভারে মানে বিশ্বাস করবেন না এত লোক। স্যার আপনি একটা ড্রোন কিনে নেন।
তো মানে এখন ড্রোন কিনতাম কিন্তু ড্রোন আমার তো সহ্য করতে পারে না, হ্যাঁ। স্যার আপনি হ্যাকার সবাই ড্রোন নিয়ে আসতে হবে। ড্রোনের সবাই তাকায় থাকবে যে কি যেতেছে, এত মানে মানুষের যে ড্রোনগুলো আছে এত বড় ড্রোন যাচ্ছে সব হচ্ছে বিমানের মতো, সবাই তাকায় থাকবে, আপনি ফুস করে নিয়ে আমি বাসে উঠতেছি গতকাল, তো বাস ওঠার সময় স্টেশনে একটা লোক মানে কান্না করতেছে, যে কোনো কারণে হোক সে কান্না করতে চাই না আমি খিলক্ষেতের দিকে আপনার গেছেন কিনা বড় ছাউনি আছে, যাত্রী ছাউনি। হ্যাঁ যাত্রী ছাউনি, ওটার মধ্যে ওখানে মানে যে বসার জায়গা করে সে শুয়ে রয়েছে, উল্টা হয়ে শুয়ে কান্না করতেছে। তো মোটামুটি নিচে পানি জমে গেছে অনেক, তো মানে মানুষের খায় কাজ না হবে সেটা সব জায়গায় দেখতেছে, হ্যাঁ। তো আমি এখন ঢুকতে পারতেছিলাম, মানে কেউ ওখানে মানে চলাচল করতে পারতেছে না। আমি বলি যে মানে মানুষের কি কাজ নাই, হ্যাঁ, কান্নাও দেখতে হয়। এ বাবা ওদিকে সান্ত্বনা দেবা, উঠে একটু পানি খাওয়া, তা না, সেখানে দেখতেছে আগুন ধরছে ইয়াতে, যে আমাদের যখন যেখানে এই পাটটার আগুন ধরছিল, বাপরে বাবা আসলে কি লোক মানুষ। আপনার তখন মনে হয় ছিলেন না, যাই না তখন আমি তখন এখানে জব করি না, কিন্তু আমি দেখছিলাম আর কি এটা নেটওয়ার্কই জ্যাম হয়ে গেছে, সব জায়গা হয়েছে না। নেটওয়ার্কই জ্যাম হয়ে গেছে, কাকার উপর প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, এত মনে হয় লাভ হয়েছিল থেকে। সো এই জন্য আমি এই জন্য বুঝলাম যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্টিভ টেকনোলজি। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্টিভ টেকনোলজি, তো এই হচ্ছে আমাদের কনসিডারেশন থাকতে হবে যে এই ধরনের টেকনোলজি থাকলে আমরা, এবং ওটা আদতে কাজ করে। দেন হচ্ছে কি প্লেন ল্যাঙ্গুয়েজ, তিনটা জিনিস হচ্ছে কনসিডারেশন, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্টিভ টেকনোলজি, একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, আর একটা হচ্ছে সিম্পল অথবা প্লেন ল্যাঙ্গুয়েজ আর টার্মিনোলজি ম্যানেজমেন্ট। আচ্ছা, এই টার্মিনোলজি ম্যানেজমেন্ট হচ্ছে কি, যে প্রথম কথা হচ্ছে যে আপনার যে ডেটা নিয়ে কাজ করছেন সেটা অ্যাক্সেসিবিলিটি আছে কিনা, সেটা আপনি ধরতে পারবেন কিনা, সেটা নিয়ে কাজ করতে পারবেন। দুই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্টিভ টেকনোলজি, যে এই ধরনের টেকনোলজিগুলো আদতে আমাদের কাজে আসবে কিনা, আমি এদের কাজে রাখতে পারবো কিনা। তিন হচ্ছে কি প্লেন ল্যাঙ্গুয়েজ এর টার্মিনোলজি ম্যানেজমেন্ট, যে প্লেন ল্যাঙ্গুয়েজ কি, যে আপনার আমি খুব সহজ ভাষায় এটাকে ব্যাখ্যা করতে পারছি কিনা, বা সহজ ভাষায় ব্যাখ্যা করার মতো জিনিসটা আমার কাছে আছে কিনা, এই হচ্ছে আমার কনসিডারেশন, এবং সেটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের হতে হবে। সো আমরা কি কি ধরনের টুলস ইউজ করতে পারি? টুলস হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, হেল্প অথরিং টুলস, তারপর হচ্ছে প্রেজেন্টেশন, প্রজেক্ট প্ল্যানিং, ফ্লো চার্ট। আচ্ছা, ওয়ার্ড প্রসেসিং টুলস আর কি, যে মানে এমএস ওয়ার্ড, এটা তো ওয়ার্ড প্রসেসিং টুল। তারপর হচ্ছে আপনার হেল্প অথরিং টুল। হেল্প অথরিং টুল হচ্ছে কি, হচ্ছে আমাদের